বাবু পেটে থাকা অবস্থায় এটাই আমার শেষ জার্নি, মানে লাস্ট ঘোরাফেরা। সত্যি কথা বলতে আমি তো অনেক বেশি ভয়ে ছিলাম, যেতেই চাচ্ছিলাম না। নিজের মধ্যে সাহসের থেকে আপনাদের অনেক অনেক কথাতেই আমাকে ভয় ধরিয়ে দিচ্ছেন। নেক্সট টাইম কোথাও ঘুরতে গেলে এইবার সাথে আমাদের বাবু থাকবে, এটাই আমার শেষ একা একা। এক গাদা বুকে ভয় আর একটু একটু সাহস নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে একটা কথা বলি, সবার মনের সাহস আর শরীর কিন্তু এক না। এই অবস্থাতে আমি কোথাও যেতেই চাচ্ছিলাম না, একেবারে না করে দিয়েছিলাম। আপনাদের মাঝে কিছু কিছু মানুষের মতো আমার মনেও কিন্তু সেম চিন্তাই হচ্ছিল। হঠাৎ করে একটা অচেনা জায়গায় গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে যায় তখন কি করব। আমি শুধু সাহস করে পলাশের জন্যই বের হয়েছিলাম। ও আমাকে বলেছিল যে মনের মধ্যে সাহস রাখবা, তোমার শরীর যদি ঠিকঠাক থাকে তাহলে কখনোই ভয় পাবা না। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি খুলনাতে, সেখানে গিয়ে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। সাথে আমি যেহেতু 1 বছর কোথাও ঘুরতে যাইনি, ঘুরে আসিনি, এই পুরো একটা বছরই আমি বাড়িতেই ছিলাম। টুকিটাকি দরকার লাগলে ঢাকা থেকেই ঘুরে আসি, তা বাদে আর কোথাও যাই না। কিন্তু এই প্রথমবার বাবুকে পেটে নিয়ে এত লং একটা জার্নি করতে যাচ্ছি। আমার মুখে যতই হাসি দেখছেন না কেন, ভেতর ভেতর আসলে আমি অনেক ভয়ে ছিলাম। আমি যখন বিষয়টা আম্মুকে জানাই, আম্মু বলেছিল মনের মধ্যে কোনো খুঁত না রেখে ঘুরে আসো। এগুলো নিয়ে যত বেশি চিন্তা করবা তত বেশি ভুল হবে। সবার দেওয়া সাহসে পলাশের সাথে বের হয়ে গেলাম খুলনার উদ্দেশ্যে। কোথায় গিয়েছি তার আগে বলি, আমার মতো নতুন মা হচ্ছেন বা মা হয়েছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো কাজ করে। এটা একটা অ্যান্টি স্ক্র্যাচ মার্ক, যাদের কিনা বিভিন্ন জায়গাতে ফেটে গিয়েছে, এই সময় শরীরের পরিবর্তনটা বেশি ঘটে, বিভিন্ন জায়গায় ক্র্যাচ পড়ে যায় পেটে বা কোমরে। তবে ক্রিমটা ব্যবহার করার ফলে কিন্তু আপনার দাগটা একেবারেই চলে যাবে। এটা আমি এখন থেকে ইউজ করতেছি যাতে করে আমার দাগগুলো চলে যায়। ক্রিমটা আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। এটা ব্যবহার করার 7 দিনে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আমরা ভেবেছিলাম শুধু বিয়েতে অ্যাটেন্ড করব, দেন 2-3 দিন থেকে চলে আসব। রাজশাহী থেকে খুলনা যাওয়ার জার্নিটা আসলে ট্রেনেই খুব সহজ। আমাদের ট্রেন ছিল 1:45-এ, তাই আমরা একটু আগে আগে চলে যাই, কারণ ট্রেন মিস করলে তো বাই রোডে যাওয়া যাবে না। আর নীরবকে আমরা বলছিলাম এখনো সময় আছে, চাইলে আসতে পারো, আমাদের এক্সট্রা টিকিট কাটা আছে। জার্নিটা সহজ করে যাওয়ার জন্য আমি আসলে 3টা সিট নিয়েছিলাম, যেন আরামে আরামে শুয়ে শুয়ে যেতে পারি। এর আগের বার কেবিন নিতে পেরেছিলাম, তবে এইবার সিট পাইনি, তাই আমাদেরকে এসি এই চেয়ার সিটগুলো নিতে হয়েছে। আর ট্রেন জার্নি আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এটা ওটা খাওয়া যায়, জার্নি করতে করতে মজা করতে করতে যাওয়া যায়। তবে এবার ব্যাড এক্সপিরিয়েন্স, কারণ কপোতাক্ষ এই ট্রেনের মধ্যে এত তেলাপোকা ছিল, তেলাপোকার বাচ্চা ছিল। অ্যান্ড এই ট্রেনটার ওয়াশরুমটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। সবকিছু মিলিয়ে আমাদের ট্রেন জার্নিটা যতটা ভালো ভেবেছিলাম তার থেকে একটু খারাপই গিয়েছে। আর শুধু চিন্তা করছিলাম যে তাড়াতাড়ি যেন পৌঁছে যায়, ট্রেন কোথাও গিয়ে যেন না দাঁড়ায়। তবে কপোতাক্ষ এই ট্রেনটা এত দাঁড়িয়েছে স্টেশন। এরপরে দেখতে দেখতে প্রায় 8:30, মানে রাত 8:30টার দিকে আমরা নেমে যাই খুলনা স্টেশনে। এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেলে, কারণ হোটেলে আমাদেরকে রুম বুক করে দিয়েছে যার বিয়ে খেতে এসেছি। এন্ড সোজা চলে গেলাম রুমে, কারণ এখান থেকে ফ্রেশ হয়ে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করতে বের হব। ফাইনালি 9টার দিকে পৌঁছে যায়। এখন রুমে গিয়ে একদম গোসল করে ফ্রেশ হয়ে দেন আমরা চলে যাব চুই ঝাল খেতে। খুলনাতে 2-3 দিন স্টে করার পরে আমরা গিয়েছিলাম সুন্দরবনে, সেই ব্লগগুলো আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। এন্ড আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।